তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এসেছি আমাদের গ্রামের মাঠে একটি বজরা জমিতে। এই দেখতে পাচ্ছেন এই বজরা জমিটি, এই যে। আর বজরা জমিতে আসার পরে দেখলাম যে এই ঘাসগুলো আসলে গরুর খুবই আর পছন্দের খাবার, এই বজরা ঘাসগুলো। আর এখানে ঘাস কাটছিল হিমেল। হিমেল মাহমুদ আমার হচ্ছে বিশেষ রিপোর্টার। সে এখন অনেকদিন পর তার কাছ থেকে একটা ব্লগ আপনারা তার থেকে কিছু কথাবার্তা শুনবো এই বজরা ঘাসের উৎপাদন প্রক্রিয়া নিয়ে। সে এসেছে তার জমিতে এই বজরা ঘাস কাটার জন্য। তার থেকে এই বজরা ঘাসের চাষ সম্পর্কে কিছু শুনবো, এখন কিছু কথা বলবে সে। আর এই তো ঘাস তারা কাটছে এখন। এখন হিমেল, বলো আসলে ঘাসের উৎপাদন প্রক্রিয়াটা কেমনভাবে হয়েছে সেটা বলো। এর উৎপাদন হচ্ছে বীজ থেকে। এই বজরার একটা অন্য ধরনের একটা বীজ আছে, সেই বীজ জমি চাষ করার পরে সার দিয়ে হচ্ছে চাষ করার পরে ওই বীজ বনে দিতে হয়। বনে দেওয়ার 15 দিনের মাথায় ঘাসগুলো বের হয়ে যাবে এবং 15 দিনের মাথায় পানি দিতে হবে। 2 দিন পর পর পানি দিলেই আল্লাহর রহমতে ঘাস বড় হতে শুরু করে দেবে। উঠতে গেলে 1 মাস পরে এই ঘাস গরু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এখন এই ঘাসের জন্য দেখছি অনেক দুবলা ঘাস, দেখছি অনেক। কেন এই ঘাসগুলো আসলে বৃদ্ধি পেয়েছে এর মধ্যে? এরা মাঠের জমি, মাঠেতে অনেক ধরনের ঘাস থাকে, তার জন্য এই ঘাসের সাথে এই দুবলা ঘাসগুলো বের হয়েছে, এই কারণে অতিরিক্ত এই ঘাস। তো বাড়িতে কটা গরু আছে বর্তমানে এখন? একটা। একটা খাসি ছাগল আছে 4টা। তো এই ঘাস কাটা হচ্ছে কিসের জন্য মূলত? গরু এবং ছাগল উভয় দুজনের জন্যই কাটা হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন সে ঘাসগুলো দ্রুত কেটে যাচ্ছে তার গরু এবং ছাগলের জন্য। যে জমি দেখেছি এটা মূলত 10 কাঠা জমি ছিল, যেখানে সেই ঘাস উৎপাদন করেছে। আর এখন সে হিমেল ঘাস কাটতে ব্যস্ত। সে আসলে বলে দিল আপনাদের কিভাবে আসলে এই ঘাস কাটার প্রসেসিংটা হয়ে থাকে। আর পাশে আর একটা আমার রিপোর্টার ছিল আলামিন মাহমুদ। সে হচ্ছে কানে হেডফোন নিয়ে সে ঘাস কাটে। সে এখন গান বাদে ঘাস কাটতে পারে না, ডিজে ঘাসওয়ালা। সে ডিজে ঘাসওয়ালা। সে এখন সে ঘাস কাটছে। এই তো দেখতে পাচ্ছেন ঘাস কীভাবে তারা কাটছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের নতুন নতুন এমন ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। আর যদি গ্রামে এসেছিলাম ঈদে এসেই মূলত মাঠে এসে এই ভিডিওগুলো করলাম মূলত আপনাদের দেখানোর জন্য। আমাদের আরও বিশেষ কিছু রিপোর্টার আছে, সবগুলো আজকে কিছু কিছু ব্লগ আপনাদের দেখাবো। আমার চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফিজ।